তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের কোর্সের ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করতে হবে। এটার জন্য শুরুতে যে কাজটা করতে হবে, শুরুতে হচ্ছে গুগল ড্রাইভে চলে যেতে হবে। গুগল ড্রাইভে যাওয়ার পরে এই যে আমাদের যে মিট রেকর্ডিং ফাইলটার অ্যাক্সেস তোমাকে দেওয়া আছে, সে মিট রেকর্ডিং ফোল্ডারটাতে ক্লিক করবা। করার পরে এখানে দেখবা যে সব ক্লাসগুলো দেওয়া আছে, সব ক্লাস। তো আপাতত আমাদের সব ক্লাসগুলো আপলোড করা হয়েছে, সম্ভবত ৯টা আপলোড করা হয় নাই। ৮ হইছে কিনা শিওর বলতে পারতেছি না। যদি হয় আমি ৯টা দেখাচ্ছি। ৮ আর ৯ ঠিক সেম ভাবে, মানে সব ক্লাসগুলো এইভাবে আরকি করতে হবে। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাস ৯, ক্লাস ৯ এর এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? এরকম একটা অপশন আসতেছে, পপআপ শো করবে। তো ডাউনলোড এনিওয়ে করার পরে এখানে এই যে ডাউনলোড হচ্ছে আমার ক্লাসটা। ঠিক আছে? 1 জিবির একটা ফাইল ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড শেষ হলে এটা ইউটিউবে আপলোড করতে হবে। ক্লিয়ার? তো আমি এটা ডাউনলোড করছি না, ডাউনলোড করে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা আমি কেটে দিচ্ছি। এটা ডাউনলোড, মনে করো এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে কাজ সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে আসার পর এখান থেকে এই যে এখানে ইমেইলে যে ছবিটা আছে সেই ছবিটা শো করবে। তো এটা শো করার পর এক কাজ করতে হবে, যদি আমাদের ইউটিউবে নূরসার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস না করা থাকে তাহলে কি করতে হবে, এখানে এই ছবিতে ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এই নূরসাতে সুইচ করে নিতে হবে। নূরসা অ্যাকাউন্টে সুইচ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবারও এই নূরসার প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবা। ক্লিক করার পরে ইউটিউবের ড্যাশবোর্ডটা এখানে শো করবে। আমাদের যত কন্টেন্ট আছে সব এখানে শো করবে। যে কন্টেন্টের মধ্যে গেলে সব কন্টেন্টগুলো শো করতেছে। ঠিক আছে? এই যে সব কন্টেন্টগুলো শো করছে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে এইদিকে এখানে ক্রিয়েট, এই যে পাশে উপরে ডান কোনায় ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করলে এরকম অপশন আসবে। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এক কাজ করবে, এখানে ডাউনলোডে ক্লিক করবে। এইদিকে বাম দিকে এখানে ডাউনলোডে ক্লিক করলে তাহলে তোমার ভিডিওটা যে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ভিডিওটা এখানে শো করবে। তখন আমি ধরি আমার এটা হচ্ছে ক্লাস ভিডিও, নিচে থেকে আমার একটা অন্য ভিডিও আছে, এই ভিডিওটা আমার ক্লাস ভিডিও। ঠিক আছে? ভিডিওটা সিলেক্ট করলাম, করার পর এখানে জাস্ট ওপেনে ক্লিক করলে এটা হচ্ছে এই যে রকেটটা চলে যাবে। এই ভিডিওটা আমার আপলোড হচ্ছে। তো আমার ভিডিওটা আপলোড হইতে বেশি সময় নেবে না, খুব দ্রুত হয়ে যাবে। তোমার কতক্ষণ সময় নেবে আমি জানি না। তোমাদের যতক্ষণ না এটা 100% আপলোডিং কমপ্লিট হচ্ছে, যে আপলোডিং কমপ্লিটেড, এই আপলোডিং কমপ্লিটেড লেখা যতক্ষণ না পর্যন্ত উঠতেছে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবা। ঠিক আছে? এখানে হচ্ছে ক্লাসের টাইটেলটা দিয়ে দিবা, যেমন ক্লাস 9 এর নাম কি ছিল সেটা দিয়ে দেবা, হোমওয়ার্ক। আচ্ছা, আমি দেখানোর জন্য জাস্ট এটা দিলাম। এই আর কি। টাইটেলটা দিয়ে দেবা। টাইটেল দেওয়ার পরে কোনো কাজ নাই। এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করলে এবার প্লেলিস্ট সিলেক্ট করতে বলবে। এখানে সিলেক্টে ক্লিক করবা। ক্লিক করার পর আমাদের এটা ব্যাচ 2 এর ভিডিও, রাইট? ব্যাচ 1 এর তো না, ব্যাচ 1 এর ভিডিও তো সব দেওয়া হয়ে গেছে। তো আমাদের ব্যাচ 2 সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে জাস্ট ডানে ক্লিক করার পর আবার নিচের দিকে একটু স্ক্রল করবা। করার পর এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে যে নো ইটস নট মেড ফর কিডস। জাস্ট এই নো ইটস নট মেড ফর কিডস এ ক্লিক করার পর আর এখানে কোনো কাজ নাই, নেক্সট। এবার দেখো এখানে নিয়ে আসছে ভিডিও এলিমেন্টস, এখানে কোনো কাজ নাই, নেক্সট। এরপরে চেকিং এ নিয়ে আসছে, এখানে কোনো কাজ নাই, নেক্সট। এবার ভিজিবিলিটি নিয়ে আসছে। ভিজিবিলিটি যেটা হবে সেভ আর পাবলিশ, আমরা কি করব, এখান থেকে আনলিস্টেড করে দেবো। ঠিক আছে? আমরা ভিডিওটা কি করব, আনলিস্টেড করার পর এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করার পর আর কোনো কাজ নাই, আমাদের হচ্ছে এটা চলে আসছে। এখানে এই যে আমার কন্টেন্টে ভিডিওটা চলে আসছে। এটা এখন হচ্ছে চেকিং চলতেছে, চেকিং চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি এভাবে কাজ করে বের হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। আমার মনে করো হচ্ছে কাজটা শেষ। এখন চেকিং হোক, যতক্ষণে হয় হোক, কোনো সমস্যা নাই। ওকে? এখন আমার এটা মনে করো যে কাজ শেষ।